وقال تعالى في شان حبيبه مدبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বাড়িতে দোকানে আসোনা বসিয়া আল্লাহ নবীজির মুহাব্বতে জান্নাতের বাগানে আসেন সামিয়া আল্লাহুম্মা খুব মহব্বতের সাথে জোরে জোরে পাগল পাগল বলুক লোকে তাতে কোনো দুঃখ নাই অন্ধকার মাসুক তোমার নূরে যেমন গরম পাইলা illallah la ilaha 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 illallah لا إله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر الحديث وقال الشاعر وتمرد مسلمان إذا ختم تروان إذا ختم قرآن إذا ختم تروان إذا ختم قرآن توحيد تسينا में आसानी में करना नामो नशा हमारा आसानी नशा नामो नशा हमारा बातिल से दोगले बोले आसमान नहीं है जुबर कर चुका है तो इम्तिहान हमारा जुबर कर चुका है तो इम्तिहान हमारा সকলে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আমিন আম্মা বাদ আইন মোহাম্মদ সাদিক তরবায় আজিজ
পূর্ব রাজাপুর সাতবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধনী উপলক্ষে 28তম আজকে বার্ষিকী ওয়াজ মাহফিলের সুসম্মানিত সভাপতি ও অধ্যকার এই জান্নাতুল বরকতি মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান মুহাদ্দিস সাহেব দাওয়াত বরকতুহুল আলিয়া প্রভাষক সাকরাল আলিম মাদ্রাসা উজিরপুর পরিষদ মাগরিবের পরে এখানে নসিহত পেশ করলেন জনাব হযরতুল আল্লাহ আপনাদের এই পত্র এর পাশে জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম বিশ্বাস সাহেব দাওয়াত বরকতুহুল আলিয়া তার কথার ভিতরে বলার ভিতরে আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াতে তৈয়বা কামিয়াবি দান করে দেন। আপনারা যারা এখানে বসে জাকিরিন শাকিরিন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ছোট বড় আবুদুল মাসুম বাদশা তালাবুল ইলম বাবাজিলা ও ভাইয়েরা আমার হিন্দু সনাতন ধর্ম অবলম্বী আমার বন্ধুরা প্রাণ প্রিয় বাজানেরা বিভিন্ন এলাকা থেকে যারা এখানে এসেছেন এক ঝাড় জান্নাতি মানুষের ধুলাগার মাখানের জন্য ফেরেশতাদের সাথে সাথে এখানে সমবেত হয়েছেন। এই জন্য আমরা সেই মহিমের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুর যত সুন্দর হবে, সুললিত হবে, যত বড় হবে, খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার দরকার আছে, কত খুশি করলাম, আরো করা লাগবে? জবানে তালা লাগার নাই তো? আমি হলাম আপনাদের সন্তান, দেশি কিছু আলোচনা করব, হবেন আপনারা খুশি। তাই যেন আমরা জান্নাতে যেতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে, এই আশায় আমরা ময়দানে বসি। কথা ঠিক না বেশি? তাহলে যত সময় বয়ান শুনবে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? সত্য কথা। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন তারা হাতে রান। কেউ ভাগবে না ইনশাআল্লাহ। ওইটাই ভুল করে থাকবেন না। আলহামদুলিল্লাহ। আমরা ভুল করলে দিই। আমি সূরাতুল জুমার থেকে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা সিয়াসাত্তার হাদিস, প্রসিদ্ধ হাদিস থেকে ছয়খানা হাদিসের প্রধান হাদিস বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের থেকে শুরুর বাব বাঁধা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে আগে নিয়তকে পরিশুদ্ধ করো, নিয়তকে যাচাই বাছাই করে সলিড করো, নিয়তের উপরে তোমার আমল ফলাফল নির্ভর করবে, নিয়তের উপরে তোমার আমলের ফলাফল কি হবে? নির্ভরশীল। আপনার আমার নিয়ত, এই ময়দানে অনেক আসছে তো আমাদের সাতলার হুজুর, এ তো সাধারণ মানুষ, বড় হুজুর আসবেন তারপরে তার বয়ান শুনবেন। বাড়িতে বসে মাইক যদি ভালো হয় তা বাড়িতে বসেও শোনা যায়। আসলে আমরা যে মুসলমান, আমাদের শুধু আছে মুসলমান, মুসলমানিত্ব বরণ করতে স্বীকার করতে অনেক কিছুর প্রয়োজন। কথা ঠিক না? আল্লাহ তাবারক তাআলা মাটির আদম বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন কালাম, সেই বাক্য শিক্ষা দিয়েছেন। এরপরে বলেছেন তুমি ঈমান আনো। কারণ আমরা সকলে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দান। সাতটা জিনিসের প্রতি যে বান্দার ঈমান মজবুত না থাকবে, ওই বান্দা কোনোদিন কোশ্চিন কালেও মুমিন হইতে পারবে না। কয়টা জিনিস বন্ধু? সাতটা জিনিস। সাতটা জিনিস। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বরে যত ফেরেশতা, এই ফেরেশতাদের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও ঈমানদারগণ, দুনিয়ার সমস্ত কাজকর্ম বর্জন করে, বাড়ি করে তালা বন্ধ করে, দোকানের দোকান বন্ধ করিয়া যদি তোমরা জান্নাতের বাগানে যাও,
কোরআন সুন্নাহর মজলিসে যদি যাও, ওই মজলিসে যাবার সাথে সাথে তোমার একটা নয় দুইটা নয়, কিছু সময় বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের নেকি দান করবে। অবশ্যই মজলিস ফিকহিনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর মানুষ বাঁচে না, অনেক মানুষ বাঁচে কি বলে। আমার বাবার আমার বলে এই মজলিসটা এমন দামি মজলিস, এই দামি মজলিসের ভিতরে যে আসে তার এই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেন মাফ করে দেন? আপনারা চতুর্পাশে আজকে দেখলাম বৈজ্ঞানিকরা বলেন এই যে সূর্যটা উঠছে, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলুন না, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীটার থেকে যদি ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে কেমন এই পৃথিবীটার আয়তন কত? এই পৃথিবীর হোল আয়তন হলো 38 কোটি থেকে 39 কোটি, 39,000 কোটি আয়তন। তাহলে এই 39 কোটি 39,000 কোটি যদি আয়তন হয়,